শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের সিনেমা টিনেমায় আমরা দেখেছি, মোস্টলি আমরা তাকে পাগল মনে ভাবে তাকে প্রকাশ করে থাকি। কিন্তু তিনি যে পাগল নন, তার যে অন্য একটা ব্যক্তিত্ব ছিল, তার একটা যে অনন্য ব্যক্তিত্ব ছিল, এটার কথা আমরা সবাই ভুলে যাই। তৎকালীন ক্রিম অব দি সোসাইটি কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, এরা সব শ্রীরামকৃষ্ণের কাছে এসে কিঞ্চ হয়ে যেতেন। তার এমন প্রচণ্ড ব্যক্তিত্ব ছিল। তিনি একটু তোতলা হয়ে যেতেন, একটানা অনেকক্ষণ কথা বললে তার কথা আটকে যেত। এ কথাটা ঠিক, মাস্টারমশাইয়ের লেখাতে আছে বর্ণনায়। কিন্তু প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। তিনি প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন না হলে এই কথা বলতে পারতেন না। রামচন্দ্র দত্ত একদিন তাকে বললেন, আপনার কাছে আসা যাওয়া করি আমার আধ্যাত্মিক উন্নতির জন্য, সেটাই যদি না হয় তাহলে আর এসে কি হবে, আপনি আমাদের কিছু করে দিন। তিনি বললেন, দেখো আমি কারোর খাইও না, কারোর করিও না, অতএব তোমার যদি আসার ইচ্ছা হয় তুমি আসবে, আর যদি তোমার আসার ইচ্ছা নয় তাহলে আসবে না। আমরা তো আমাদের ডোনারদের এ কথা বলতেই পারি না, কত ভয় পাই। ডোনার যদি চলে যায় তাহলে প্রজেক্টগুলো কি করে হবে। ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণের ব্যক্তিত্বের কথা ভেবে দেখুন। আমরা যারা নিজেদের স্মার্ট বলে মনে করি, শ্রীরামকৃষ্ণ কতখানি স্মার্ট ছিলেন।